বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال النبي صلى الله عليه وسلم قال من رأى منكم منكرا فليغير بيده فمن لم يستطع فبلسانه ومن لم يستطع فبقلبه وذلك ضعف الإيمان আমি আলোচনার জন্য পড়েছি আপনাদের সকলের সুপরিচিত সূরার নাম হলো সূরাতুল আসর। কোরআনের কমিক ধারা অনুযায়ী 103 নম্বর সূরা, নাজিল কর্তৃক ধারাবাহিক অনুযায়ী 13 নম্বর সূরা সূরাতুল আসর। এই সূরাতুল আসর যারা পড়বে এবং তরজমা অনুযায়ী যারা নিজের জীবনকে আমল করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আসেন আমরা আর সময় নষ্ট না করে সরাসরি আলোচনায় ঢুকি। যারা জানেন সকলেই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আসর, সময়ের কসম, কালের কসম, আসরের নামাজের কসম। কেন কসম করলেন? কারণ সময়টা অত্যন্ত বড় এক দামি জিনিস। কেমন দামি জিনিস? আজকে যারা বৃদ্ধ হয়ে গিয়েছে, ৭৭ বছর বয়স, ৮০ বছর বয়স, তারা যদি মনে করে আমরা 10 বছর বয়সের একটা পোলাপানের সাথে দৌড়াদৌড়ি করব, খেলাখেলি করব, গাছে উঠবো, পারা সম্ভব? জোরে বলেন, পারা সম্ভব? কিন্তু ওই 8 বছর বয়সে ওই 80 বছরের মুরব্বী ওই কাজটা করেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? সময়ের প্রেক্ষিতে এই কাজটা আর করা সম্ভব হয় না। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, বান্দা শোনো, সময় শেষ হয়ে যাবে, তোমাকে সঙ্গে সঙ্গে চলে যাওয়া লাগবে। মহাবিশ্বয় পবিত্র আল কোরআনুল কারীমের ভিতরে রব্বুল আলামিন জানিয়ে দিয়ে বলেন, فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সময় হয়ে যাবে, তোমাদের সময় হওয়ার সঙ্গে সঙ্গে আমি মালাকুল মাউতকে প্রেরণ করে দিব। সময়ের 1 সেকেন্ড আগেও প্রেরণ করব না, সময় হওয়ার পরেও প্রেরণ করব না। নির্দিষ্ট সময়ে আমি রব মালাকুল মাউতকে প্রেরণ করে দিব। বান্দা শোনো, ইমানদার মুসলমানেরা, মা বোনেরা, দিলের কান লাগায়া শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইলেন, বান্দারে সময়টা অনেক বড় একটা দামি জিনিস। ও বান্দা শোনো, সময় থাকতে সময়ের কাজে লাগাও, সময় চলে গেলে আর তোমার কোনো কাজে আসবে না। কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, নাসারা যারা হয়, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটা নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু
তুরাবা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে কাফের বেঈমানরা সময়টাকে নষ্ট করে দেয়, আল্লাহর প্রতি ঈমান আনে না, নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না। তারা মনে করে আল্লাহ রাব্বুল আলামিন না স্বীকার করলো, আল্লাহকে না স্বীকার করলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কাফের বেঈমানরা যারা ঈমানদার হয়েও যারা কিছু কাজ মুমিনের মতো করে, মুমিনের মতো কাজ করে না, ইসলামকে ভালোবাসে না, কোরআনকে যারা ভালোবাসে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় তারা বলবে, আজকে যদি আমার বিচার না করা হতো কত না ভালো হতো, আজকে যদি আমাকে কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আজকে যদি আমাকে মাটিতে পরিণত করে দেওয়া হতো তাহলে আমার জন্য আজকে সবচেয়ে সহজ হিসাব হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, বান্দা শোনো, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ওয়াজরা উখরা, ও বান্দা শোনো, তোমার নিজের বোঝা নিজেকে বহন করা লাগবে। তোমার নিজের বোঝা কোনো ব্যক্তি বহন করে দিবে না। পৃথিবীতে সবচাইতে তোমার মা তোমারে সবচাইতে বেশি ভালোবাসা দিয়েছে, তোমার বাবা সবচাইতে বেশি ভালোবাসা দিয়েছে। বাবাজি ভাইরা রে, আমার মারে দেখেছি নিঃশব্দভাবে আমার মা আমারে ভালোবাসা দেয়। যখন মাহফিল থেকে যায়, রাত 12টা 1টা বেজে যায়, একবার মাত্র দরজায় নক করি, আমার কলেজার টুকরা মা গেটটা খুলে দেয়। গেটটা খুলে দিয়ে বলে, বাবা রে, রাস্তাঘাটে কোনো কষ্ট হয়েছে নাকি বাবা? বলো। ও বাবা, কেমন আলোচনা করলা? মানুষজন কেমন খুশি হলো না বেজার হলো? খোঁজ খবর নাই। আর মাথাতে তেল দিয়ে দেয়, আর মাথা নেড়ে দিয়ে বলে, বাবা রে, তুমি যতক্ষণ পর্যন্ত বাসায় না আসো ততক্ষণ পর্যন্ত আমার চোখে ঘুম আসে না। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ইসলাম প্রেমিক তাওহীদি জনতা, এরকম কলিজা দিয়ে ভালোবাসেন মা। কিন্তু কাল কিয়ামতের ময়দানে মার কাছে যখন একটা নেকি আমি আর আপনি চাইবো, সে মাও বলবে, বাবা আমি তোমারে চিনি না। আল্লাহু আকবার। জোরে বলি আল্লাহু আকবার। কি মুসিবতের ভিতরে আমাদেরকে পড়ে যেতে হবে। আলামিন আসরের কসম করলেন যে, বান্দা সময় থাকতে তোমার নিজের আমল তুমি নিজেকে গুছিয়ে ফেলো, কারণ তোমার গুনার বোঝা কেউ বহন করে দিবে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাম টু মাই পয়েন্ট, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির ভিতরে রয়েছে, নিশ্চয় মানুষরা ক্ষতির ভিতরে রয়েছে। কেমন করে মানুষ ক্ষতির ভিতরে রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো সূরাতুল হজ্জের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াবুদুল্লাহা আলা হারফ فإن أصابه خير اطمأن به وإن أصابته فتنة انقلب على وجهه خسر الدنيا والآخرة ذلك هو الخسران المبين। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের ভিতরে এমন এক শ্রেণীর মানুষ রয়েছে যারা যখন আমি রব তাদেরকে সহযোগিতা করি তখন আমার ইবাদত বন্দেগী আর দাসত্ব করে, আর আমি রব যখন তাদেরকে তারা যখন দোয়া করে আমি যখন দিই না। গাছে অনেকগুলো মোয়েল হয়েছে, আম হয় নাই। 5 বিঘা জমিতে অনেকগুলো ধান হওয়ার কথা ছিল, ধান কোনো কারণে পোকাতে খেয়ে নিয়েছে, ধান নষ্ট হয়ে গিয়েছে। বলে, আল্লাহ তুমি পারলা না, তুমি আমারই ক্ষতি করলা, আমারই ক্ষতি করলা, তুমি আর পারলা না, তুমি কি আর আমার আল্লাহ হলা না? এই কথা যারা বলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের দুনিয়াও বরবাদ, তাদের আখিরাতও বরবাদ। যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আর এরাই সুস্পষ্ট ক্ষতির ভিতরে রয়েছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তারা ক্ষতির ভিতরে নেই। কারা নেই? 4 শ্রেণীর মানুষ ক্ষতির ভিতরে নেই, ক্ষতির ভিতরে নেই।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মানুষ ক্ষতির ভিতরে রয়েছে, কিন্তু 4 শ্রেণীর মানুষ ক্ষতির ভিতরে নেই। কয় শ্রেণীর মানুষ বলেন তো? আমার উপর কি রাগ করেছেন ভাই? জোরে বলেন, কয় শ্রেণীর মানুষ? 4 শ্রেণীর মানুষ। তাহলে আমরা এই 4টা কথা শুনতে রাজি আছি তো ভাই? কে রাজি নাই একটু হাত তুলেন তো ভাই দেখি। মানে হাত হাফ উঠতেছিল। ঠিক আছে, ভালোবাসা আছে, কিন্তু খেয়ালটা এখানে নাই, বাজারে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত মুসল্লি একরাম, ওই ভাই কিন্তু আলোচনা মনোযোগ দিয়ে শুনতেছে। আল্লাহ তাআলা ওই ভাইকে যেন, আমার শ্রদ্ধেয় ভাইকে যেন সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 গুণ বিশিষ্ট মানুষ ক্ষতির ভিতরে নেই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। যারা ঈমান আনবে, কার প্রতি ঈমান আনা লাগবে? জোরে বলেন, কার প্রতি ঈমান আনা লাগবে? আল্লাহর প্রতি ঈমান আনা লাগবে। আইন মানতে হবে কার? জোরে সরে বলেন কার? বলছেন হুজুর সব কথা বলেন, কিন্তু আইন মানার কথা আর বলিয়েন না। এরকম সমাজে ঘটনা ঘটে কি ঘটে না? বলছে হুজুর পর্দার ওয়াজ করবেন ঠিক ভালো কথা, নামাজের ওয়াজ করবেন ঠিক ভালো কথা, কোরআন তেলাওয়াতের ফজিলতের ওয়াজ করবেন ঠিক ভালো কথা, কিন্তু সোনার বাংলাদেশে আল্লাহর আইন চলবে কি চলবে না এই কথার আপনি বলার কে? এরকম হুমকি দেয় কি দেয় না? জোরে বলেন, দেয় কি দেয় না? আপনাদের সামনে স্পষ্ট ভাষায় বলতে চাই, এ গাছের পাতা যেমন আল্লাহর হুকুম ছাড়া নড়ে না, মানুষের অক্সিজেন যেমন আল্লাহর হুকুম ছাড়া নড়ে না, ঠিক তেমনি ভাবে সারা বাংলাদেশ সহকারে সারা পৃথিবীতে, তাম পৃথিবীর প্রত্যেকটা এলাকায়, কেন্দ্রে, বাজারে পড়ে আল্লাহর আইন আর কোরআনের আইন আর হুকুম ব্যতীত কোন তন্ত্র মন্ত্রের আইন চলতে পারে না। চিল্লে বলেন ঠিক না ঠিক মুসলমান ভাইরা? সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন 1 নম্বর গুণ হলো যারা ঈমান আনবে আল্লাহর প্রতি, ঈমান আনার মতো আনবে। ঈমান আনলো ঠিক, কিন্তু পুলিশের ভয়ে ঈমান থেকে চলে যাবে এরকম নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমান আনবে বিল গায়ব, গায়বের প্রতি যারা ঈমান আনবে, অদৃশ্যের প্রতি ঈমান আনবে। আমরা মক্তবে মসজিদে পড়েছি ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসালের ভিতরে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই সমস্ত বিষয়ের প্রতি ঈমান আনা দরকার আছে না না? আমাদের রব কে? জোরে সোরে বলেন কে? আমরা সমাজে একটা কথা বলি, অনেক দুঃখ প্রকাশ হয়, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নির্বাচনের সময় এই স্লোগানগুলো বেশি শোনা যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা বলেন তো, এমন নেতার আদর্শ আমরা মানলাম যে নেতা কিছুক্ষণ পরে গাঁজা আর ইয়াবা আর ফেন্সিডিল থেকে শুরু করে নারী কেলেঙ্কারি থেকে শুরু করে সব কিছু করে, আর এমন নেতার আদর্শ মানতে হবে যে নেতার ব্যাপারে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবীজি, আপনাকে কাফের বেঈমানেরা
আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরারা আপনারে মাজনুন উপাধি দেয়, আর আমি রব আপনারে উপাধি দিলাম পৃথিবীর ভিতরে সর্বোত্তম চরিত্রের অধিকারী আপনি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের নেতা সর্বশ্রেষ্ঠ নেতা, কথা বলেন ঠিক না বেঠিক? তাই আমরা একটা স্লোগান এভাবে দিতে পারি, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী। বলেন তো, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আমার নেতা তোমার নেতা। আমার নেতার কেমন চরিত্র একটু আপনাদেরকে বলি। আমার নেতারে একজন ইহুদি আঘাত করেছে, আর আমার নেতা ওই আঘাতওয়ালা হাত, যে হাত দিয়ে আঘাত করেছে ওই হাতটাকে আমার নেতা লেড়ে দিয়ে বলতেছে, ভাই তোমার কি কষ্ট হলো? সুবহানাল্লাহ বলে। আমার নেতা কেমন সাহাবী ঈমান এনেছে, সাহাবীর উপর রায় দেয় নাই বিচারের, ইহুদির উপর বিচারের রায় দিয়েছে, কারণ ইহুদির রায়টাই ছিল সত্য। সুবহানাল্লাহ বলেন। আর আজকের দেশের পাজি নেতারা তার ছেলের বিচার একরকম করে করে, আর মানুষের ছেলের বিচার আর এক রকম করে করে, কথা বলেন ঠিক না বেঠিক? এই বিচার পরিবর্তন হবে একটাই মাত্র মাধ্যমে, যে বিচার পরিবর্তন বা পরিদর্শন পরিবর্তন করতে পারে তার নাম হলো কোরআন। এই কোরআন নামক সংবিধান যদি আল্লাহর জমিনে চলে যায়, তাহলে এই কোরআনই সব সমস্যার সমাধান দূর করতে পারে। চিল্লায়া বলেন ঠিক না বেঠিক? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। বলেন তো, সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান। মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে এক নাম্বার হলো ঈমান আনা। কার উপর ঈমান আনতে হবে বলেন তো বাবাজি ভাইরা? আল্লাহর উপর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শুনো, এখন তুমি যদি ঈমান আনো তাহলে তোমার পুরস্কার কি? বান্দা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় ঈমান আনবে যারা, আমলে সালেহ করবে যারা, আমি রব তাদের জন্য একটি জান্নাত বানিয়ে রেখে দিয়েছি। সে জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে বলেন ওয়া আমিলুস সালিহাত। 2 নম্বর গুণ হলো যারা আমলে সালেহ করবে। আমলে সালেহ বলতে কি? আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ফাদাখালাহুল জান্নাহ। বিশ্ব নবীজি বলেছেন, যে ব্যক্তি হালালগুলোকে হালাল জানবে, হারামগুলোকে হারাম জানবে, আল্লাহর আইনে বিশ্বাস করবে, নবীজির আদর্শকে বিশ্বাস করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাদাখালাহুল জান্নাহ, সে ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমলে সালেহ করবে। 3 নম্বর যেটা গুণ হলো, শুধু আমলে সালেহ করলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া তাওয়াসাউ বিল হক। 1 নম্বর ঈমান আনতে হবে, 2 নম্বরে আমলে সালেহ করা লাগবে, 3 নম্বর যে গুণ বৈশিষ্ট্য হলো, শুধু ঈমান আনলে চলবে না, আমলে সালেহ করলে চলবে না, হকের উপরও থাকা লাগবে। জেল জুলুম হবে, রিমান্ডে যেতে হবে, ফাঁসির মঞ্চে যেতে হবে, কিন্তু আল্লাহর কোরআনের বিরোধিতা কোনো কাজ করা যাবে না। চিল্লায়া বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? আমি আর আপনি কি আল্লাহর কোরআনের বিরোধিতা কাজ করব? কোরআনটা কার? বলেন কার? আমি হুজুরের কথা বিশ্বাস করা দরকার নাই ভাই, কোরআন থেকে আমরা শুনতে চাই। শুনবেন তো? শুনবেন? কোরআনকে খুলুন, কোরআনকে বলুন, কোরআন তুমি কার? কোরআন সুন্দর করে সূরা তাহায় বলছে,
তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। জোরে বলি আল্লাহু আকবার। কোরআন বলছেন আকাশ আর জমিন বানিয়েছেন যিনি, কোরআন পাঠিয়েছেন তিনি। সুবহানাল্লাহ। আকাশ বানিয়েছেন কে? জমিন বানিয়েছেন কে? কোরআনও দিয়েছেন তিনি। তাহলে আকাশের ব্যাপারে কোনো কথা হয় না, জমিনের ব্যাপারে কোনো কথা হয় না, কিন্তু আল্লাহর কোরআনের ব্যাপারে কথা হয়। কারণ বোঝা যায় আল্লাহর কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে আর কলমের খোঁচা দিয়ে ঘুষ আর সুদ নেওয়া যাবে না। জোরে বলেন ঠিক না ঠিক? এই যে গরিব মানুষদেরকে বিচারের আওতায় যখন আনা হয়, কোন মানুষ যখন গরিব মানুষ বিচারের সম্মুখীন হয়, গরিব মানুষের কাছে কলমের খোঁচা দিয়ে টাকা চাওয়া হয়। কথা বলেন ঠিক না ঠিক? আরে কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়, ধনীরা যে বিচার পাবে, আলেম যেমন বিচার পাবে, রাষ্ট্রপ্রধান যেমন বিচার পাবে, একজন গরিব অসহায় এতিম আর মিসকিন ঠিক তেমনই বিচার পাবে। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত ইসলাম প্রেমিক তাওহীদি জনতা, আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলছেন, ওয়াতাওয়াসাউ বিল হক। হকের উপর থাকতে হবে। হকের উপর থাকলে বিপদ আর আপদ আসবে। হকের উপরে যুগে যুগে কালে কালে খুবাইব খাব্বাব থেকে শুরু করে, বেলাল রাদিয়াল্লাহু থেকে শুরু করে, আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু থেকে শুরু করে সমস্ত সাহাবী একরাম হকের উপর ছিলেন। হকের উপর থাকার জন্য তাদের উপর বিপদ আক্রমণ করেছিল। মনে করতে হবে যে দলের উপর বিপদ আক্রমণ করবে, মনে করতে হবে সেই দলটাই হকের উপর আছে। চিল্লা বলেন ঠিক না ঠিক? আর যে দলের উপর কোনো আক্রমণ নেই, পুলিশের মামলা নেই, হামলা নেই, রিমান্ড নেই, কোনো কিছু নেই, বরঞ্চ তারাই সেই দলকে নিয়ে শোডাউন দেয়, মিটিং আর মিছিল করে, মনে করতে হবে যত বড় টুপি আর পাগড়ি পরুক না কেন তারা হক দল হতে পারে না। কথা বলেন ঠিক না বেতুই? আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশে যদি 50 বছর পরে শেখ মুজিবের বিচার হয়, বাংলাদেশে যদি 50 বছর পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যার বিচার হয়, আমাদের কলেজার টুকরা কোরআনের ধারক এবং বাহক, যিনি 55টি বছর কোরআনের তাফসীর করেছেন সারা পৃথিবীতে, সারা বাংলাদেশে, যিনাকে ইনজেকশন পুশ করে মেডিকেল ক্লেমে হত্যা করেছেন যারা, তাদের বিচার বাংলার জমিনে আজ হোক কাল হোক হবেই হবে। কথা বলেন ঠিক না ঠিক? জোরে সবাই বলেন ঠিক না ঠিক? মুসলমান, আমরা কি আল্লামা সাঈদীর হত্যার বিচার দেখতে চাই? কারা কারা দেখতে চায়? দুহাত তুলে আল্লাহরে দেখায়। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। আলহামদুলিল্লাহ। সম্মানিত ইসলাম প্রেমিক তাওহীদি জনতা, আপনাদেরকে বলতে চাই, হক এমন একটা জিনিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম ইয়াজালু তায়ফাতুন আলাল হক। এই পৃথিবীতে যতদিন পৃথিবী থাকবে, কিয়ামতের আগ পর্যন্ত একটি দল হকের উপরে, একটি দল অবিচল থাকবে। কারণ আল্লাহর কোরআনটা হেফাজত হবে, এটা আল্লাহর ওয়াদা। কার ওয়াদা বলেন তো ভাই? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা আবার বলছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ, আফসোস, আমার খুবই দুঃখ হয়, কষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। এই যে সমাজের লোকেরা, তোমরা এমন কেউ বাকি রাখলা না, আমার কোন নবীর সাথে অত্যাচার করতে বাকি রাখলা না। পৃথিবীতে 2 জন নবী ব্যতীত
সব নবীকে এই জালেমেরা অত্যাচার করেছে, অপমানিত করেছে, অপদস্থ করেছে, কিন্তু প্রত্যেকটা নবী হকের ওপর অটল থেকেছে। সাইয়েদেনা ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ আগুনে নিক্ষেপ করল, ফেরেশতা জিবরিল বললেন, আল্লাহর খলিল শুনুন, আপনাকে আগুন থেকে রেহাই দিই। জিবরিলকে পয়গম্বর ইব্রাহিম বললেন, ও জিবরিল শোনো, আমার রব কি আমারে দেখতে পায় না নাকি? বলে দেখতে পায়। মিকাইল বলে, ইসরাফিল বলে, সব ফেরেশতা বলে আপনার সহযোগিতা করি। বলে আমার কোনো ব্যক্তির সহযোগিতার প্রয়োজন নেই, আমি যে রবের ইবাদত আর গোলামি আর দাসত্ব করি, সে রব যদি আমারে ভালোবাসে, সে রব যদি আমারে চায়, এই নমরুদের আগুনে থাকতে আমার যদি ভালো মনে হয়, সে রব যদি আমারে চায়, আমি নমরুদের আগুনে থাকতে রাজি আছি। আর আমার রব যদি চায় নমরুদের আগুন থেকে আমাকে রেহাই দিবে, আমার রবের ইচ্ছায় আমি অটল আছি। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আগুনকে আদেশ দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বললেন, ও আগুন, আর করো না দেরি, যাও তাড়াতাড়ি আমার ইব্রাহিমের জন্য তুমি আগুন বারদাও ওয়া সালামা, এমন একটা তুমি কন্ডিশন করে দাও যেন বেশি ঠান্ডাও লাগে না, বেশি গরমও লাগে না, আমার ইব্রাহিম যেন সে জায়গায় থাকতে ভালো মনে হয়, এরকম একটা পরিবেশ তুমি তৈরি করে দাও। ইব্রাহিম খলিলকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি যে কয়দিন আগুনে ছিলেন, এই কয়দিন আপনার কেমন ছিল? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আমি পৃথিবীতে যত বছর জীবিত এখন পর্যন্ত আছি, আমার বয়সের ভিতরে নমরুদের আগুনে যতদিন আমি ছিলাম, ততদিন আমি সব চাইতে নিরাপত্তায় এমন নিরাপদে এবং সব চাইতে শান্তিতে ছিলাম। সুবহানাল্লাহ। যারা মনে করে আলেম ওলামাকে জেলখানায় ঢুকিয়ে, যারা মনে করে কোরআনের পাখিকে জেলখানায় ঢুকিয়ে তাদের ঈমানকে নষ্ট করবা, বলতে চায় আমরা হলাম ইব্রাহিম খলিলের উত্তরসূরি। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা হলাম খালিদ বিন ওলীদের উত্তরসূরি। আমাদেরকে বলে, সে বলে দেশ ছাড়ার ভয় দেখে মুসলমান ইমানদার ভাইরা, আমাদেরকে দেশ ছাড়ার ভয় দেখে, গুমের ভয় দেখে, ফাঁসি আর রিমান্ডের ভয় দেখে ঈমান ছাড়ানো যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, ফাকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতু বনী ইসরাঈলের ভিতরে রাব্বুল আলামিন জানিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু বনী ইসরাঈলের ভিতরে জানিয়ে দেয় যে হক যখন আসবে বাতিল বিতাড়িত হয়ে যাবে, বাতিল চলে যাবে। হক যখন আসবে, বাতিল যত বড় হোক না কেন, বাতিলকে বিতাড়িত হতে হবে। প্রধানকে নিয়ে নেয়, সে যদি পুলিশকে নিয়ে নেয়, সে যদি র্যাবকে নিয়ে নেয়, পুরা দেশকেও যদি নিয়ে নেয়, হক যখন থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের বাতিলের উপরে হককে বিজয় দান করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হকের উপর থাকতে যে রিমান্ড হবে, হকের উপর থাকতে যে জুলুম হবে, অত্যাচার হবে, আর এই অত্যাচারের সময় ওয়াতাওয়াসাউ বিস-সাবর, ওই অত্যাচারের সময় ধৈর্য ধারণ করতে হবে, বিচালিত হয়ে যেতে হবে না, দল থেকে চলে আসতে হবে না, দল করা বন্ধ করে দিতে হবে না, ইসলামী আন্দোলন করা বন্ধ করে দিতে হবে না, বরঞ্চ আরো ধৈর্য ধারণ করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি রব তোমাকে পরীক্ষা নেব। কি পরীক্ষা নেব বান্দা? শোনো রে, মিনাল খাউফ, আমি তোমারে ভয় দেখে পরীক্ষা নেব, ভীতু দিয়ে তোমারে পরীক্ষা নেব, এমন কন্ডিশন করে দিব তোমার আর বাঁচার কোনো উপায় নেই। আমি রবের যখন তুমি ইবাদত আর বন্দেগী আর দাসত্ব করবা, ও বান্দা, আমি রব তোমাকে রেহাই দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত
যারা এই কাবা ঘরের রবের ইবাদত করবে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পুরস্কারের কথা বলেছেন। এক নাম্বার পুরস্কার হলো আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই রবের খানায় কাবার রবের যারা ইবাদত আর বন্দেগী আর দাসত্ব করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিরাপত্তাহীনতা যখন ভুগবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর ক্ষুধা যখন লাগবে অর্থাৎ রিজিক যখন প্রয়োজন পড়বে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা গায়বী খাজানা থেকে করে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। বাবাজি ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন ওটাই বলতেছেন আমি তোমারে ভয় দিয়ে পরীক্ষা করব, মিনাল জু এমন ক্ষুধা দিয়ে আমি রব পরীক্ষা করব, ওয়ানাকসিম মিনাল আমওয়াল তোমার সম্পদের ক্ষতি দিয়ে আমি রব পরীক্ষা করব। তোমার ধান হওয়া কথা ছিল 30 মণ, আমি রব তোমারে 5 মণ দিয়ে পরীক্ষা করব। দেখি আমার বান্দা আমাকে কেমন ভালোবাসে, কেমন মহব্বত করে, আমি তোমার ক্ষতি করে পরীক্ষা করব। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। বান্দারে তোমাকে আমি তোমার অর্থ সম্পদ দিয়ে, তোমার মাল দিয়ে, অর্থ সম্পদ দিয়ে আমি তোমার নকশা করে তোমার অর্থ সম্পদকে আমি ক্ষতি বানাইয়া তোমার ক্ষতি করে দিয়ে 50,000 টাকা ছিল একটা অসুখ দিয়ে 20,000 টাকা খরচ করিয়ে দিয়ে তোমার ফসলকে তোমার ফলকে আমি একটু ক্ষতি করে দিয়ে আমি রব পরীক্ষা নেব। কি কারণে পরীক্ষা নেব বান্দা শোনো, আমি দেখতে চাই আমার কোন বান্দা কেমন করে ধৈর্য ধারণ করে। কারণ যারা ধৈর্য ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য একটা পুরস্কার ঘোষণা করছেন, ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যধারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার ঘোষণা করছেন। যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য একটা স্পেশালি পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আস-সাবরু মিফতাহুল ফালাহ, ধৈর্য হলো সফলতার চাবিকাঠি। আজকে চাকরি হচ্ছে না, ব্যবসা বাণিজ্য হচ্ছে না, আজকে ফ্যামিলিতে সুখ আসছে না, শান্তি আসছে না, ধৈর্য ধারণ করো, অপেক্ষা করো, এমন সময় আসবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ধৈর্যের ফল আল্লাহ রাব্বুল আলামিন মিঠা হিসাবে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আগের যুগে মুরব্বীরা বলতো সবুরে মেওয়া ফলে। কথা বলেন ঠিক না বেঠিক? দেখবেন যারাই ধৈর্য ধারণ করেছে তারাই আগামীতে বড় হতে পেরেছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে বিপদের সময়, আপদের সময়, মুসিবতে হকের উপর থাকতে যে ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমাকে দুই দিক দিয়ে তুমি ডাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ ইস্তাঈনু আমার কাছে চাও বিস-সাবরি ওয়াস-সালাহ। এক হলো নামাজের মাধ্যমে আর 2 নাম্বার হলো সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। এখন আমাদের মুসল্লির কোয়ালিটি এমন হয়ে গিয়েছে নামাজের রুকুর ভিতরে ইমাম সাহেব যদি সুবহান রাব্বিয়াল আযীম আরো 2 বার একটু বেশি বলে মুসল্লিরা বলে এরকম আসে না নাই? বলেন আছে না নাই? সেজদাতে যে ইমাম সাহেব যদি একটু দেরি করে ইমাম সাহেবকে সিঙ্গাল দেয় তাড়াতাড়ি শেষ করুন, এরকম মুসল্লি আছে না নাই? বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইমানদার যারা হবে তাদের নামাজের খুশু নামাজের ভিতরে খুশু এমন থাকবে, সামনে মনে করবে আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন, পিছনে মনে করবেন মালাকুল মাউত আমার পিছন থেকে দাবা মারা দিয়ে দাঁড়িয়ে আছেন। যে জায়গায় দাঁড়িয়ে আছে মনে করতে হবে সে জায়গা হলো পুলসিরাত, একটু এদিক ওদিক হলেই জাহান্নামে পড়ে যাব, ডানে জান্নাত বামে জাহান্নাম। এভাবে যারা চিন্তা ফিকির করবে নামাজে দেরি হলো তারা অসন্তুষ্ট হবে না, বরঞ্চ তারা খুশি হবে। কথা বলেন ঠিক না বেঠিক? নামাজ তাই ধীর স্থির ভাবে পড়া দরকার আছে না নাই? সম্মানিত মুসল্লি কিরাম, বাবাজি ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কথা বলতেছেন অন্য আয়াতে
يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণেরা, তোমরা সবরের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে আমি রবের কাছে চাও, আমি রবের কাছে চাও যদি চাইতে পারো, আত্তাকুল্লাহ, আল্লাহকে যদি ভয় করতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, আমি রব ঘোষণা দিয়ে দিলাম, আমি রব রহমত আর বরকতের দরজাগুলো তোমাদের জন্য খুলে দিব। সুবহানাল্লাহ। আমি যে কথা আপনাদের সামনে বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 4 গুণওয়ালা মানুষ হলে তারা ক্ষতির ভিতরে নেয়। 1 নাম্বার ঈমান আনা, 1 নাম্বার কি বলেন তো? 2 নাম্বার আমলে সালেহ করা, 3 নাম্বার হকের উপর থাকা। বুলেটের সামনে হকের উপর থাকতে হবে, আন্দোলনের সময় হকের উপর থাকতে হবে। পারবো, আছি, রাজি আছি তো ইনশাআল্লাহ ভাই? না বলে হুজুর সব জায়গাতে থাকতে পারবো, কিন্তু আন্দোলনের সময় আর থাকতে হবে না। হবে? সব জায়গাতে থাকতে হবে। আপদে বিপদে, ভোটে, নির্বাচনে সব জায়গায় হকের উপর থাকা দরকার আছে না নাই? বলছে হুজুর সব জায়গাতে থাকবো, কিন্তু খালি নির্বাচনের জায়গাতে হকের উপর থাকবো। আমি আর আপনি যদি না থাকি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে সব জায়গাতে পার করব, কিন্তু কিয়ামতের দিন তোমাকে শেষ জায়গা দেব জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। তাই আমরা বলতে চাই, আমরা সব জায়গাতে হকের উপর থাকতে রাজি আছি। রাজি আছি তো ভাই? 4 নাম্বার হলো হকের উপর থাকতে যে অত্যাচার হবে, জেল হবে, জুলুম হবে, অত্যাচার হবে, ফাঁসির মঞ্চে যেতে হবে। আল্লামা সাঈদীর মতো 55 বছর কোরআনের তাফসীর করার পরও 13টি বছর জেলখানায় থেকে ইনজেকশন পুশ করে বিনা অপরাধে মেডিকেল ক্রিম মামলা দিয়ে আল্লামা সাঈদীকে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে। এরকম ভাবে হত্যার শিকার হলো। হক থেকে মুখটাকে ফিরিয়ে নেওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে সরে বলেন ঠিক না বেঠিক? মুসলমান ইমানদার ভাইরা, এই ছিল সূরা আসরের সংক্ষিপ্ত আমার তাফসীর, আমার সংক্ষিপ্ত পরিচয়। আমি মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান। আমার চাপায় আমার সবকিছু ছিল, এখন আপনাদের পরশু হয়ে গেছি। বর্তমানে আমি ধোবরা বাজার জামে মসজিদের ইমাম ও খতিব, এবং আমি একটা আপনাদের জন্য, আমাদের চাঁপাইনবাবগঞ্জে এরকম সুনামধন্য প্রতিষ্ঠান নেই, আমি একটু চেষ্টা করতেছি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান করার। আপনারা যদি একটু সাপোর্ট দেন, ইনশাআল্লাহ আমি গর্ব। কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল, ওই জায়গাতে আমি আন্তর্জাতিক হেফজ, নুরানি, হেফজখানা, হেফজ সুনানি, নাজরা সব কিছুর আমরা একটা ইনশাআল্লাহ প্ল্যান পরিকল্পনা করেছি। একটা আমরা প্রতিষ্ঠান করতে যাচ্ছি। আপনারা সকলে দোয়া করবেন, আপনাদের সন্তানগুলোকে দিবেন। আমরা যেখানে বাংলা, ইংরেজি, আরবি সহকারে আপনার সন্তানকে আবিষ্কার করব। মিজানুর রহমান আজহারের মতো যেন আপনার সন্তান শুধু কোরআনের আরবি খালি পড়বে না, কোরআনের মানও জানবে, বাংলাও জানবে, ইংরেজি জানবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার এই প্রতিষ্ঠানকে কবুল করে। সকলে একটু দোয়া করবেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মানে আপনাদের যারা বাচ্চা আছে অবশ্যই একটু দিবেন তো ভাই, ইনশাআল্লাহ যোগাযোগ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করবেন। আপনাদের সকলের জন্য ভালোবাসা থাকলো। আমি দেখলাম আপনারা আসলে কোরআন প্রেমিক, আমার সাথে রিপ্লাই দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করুক। সকলের আপদ বিপদ বালা মুসিবত দূর করুক। মুরব্বী বাবাজি ভাইয়েরা যারা আছেন সকলকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেখ। আজকের আমাদের মাহফিলের সম্মানিত সভাপতি অত্যন্ত নরম মানুষ, ভদ্র মানুষ, অত্যন্ত আমাদের সাথে এমনভাবে মিশেছেন মনে হচ্ছে 5 বছর আগে থেকে সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন ভাইকে আরো দক্ষতার সহিত কাজ করার তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেখা হবে ইনশাআল্লাহ কোরআনের ময়দানে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।